আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত এর সপ্তম অধ্যায়ের 4 দাগ করব। আমরা গত ক্লাসে অবশ্যই এই 4 দাগের ক খ গ এটি আমরা দিয়েছি। আজকে আমরা করব হলো ঘ আর উম দাগ। এই দুটো দাগ আমরা একটু দেখি। ক খ গ ছিল একটি ধারায় আর ঘ আর উম ছিল আরেকটি ধারায়, তাই আমরা দুইটা ক্লাসে এটা সমাধান করে দিচ্ছি। আজকে আমরা অনেক সুন্দর এবং সহজভাবে কিন্তু অঙ্কটি করে দিচ্ছি। দেখি আমরা এখানে ঘ দাগে কি বলছে যে 5, এখানে 5 বাই হচ্ছে 3, 5 বাই 9, 5 বাই হচ্ছে 27 আর হচ্ছে 5 বাই হচ্ছে 81, এইগুলো মান দেওয়া আছে। এখান থেকে আমাদের দশম পদ, 15তম পদ আর 8তম পদ বের করতে হবে। তাহলে এই অঙ্কটি অবশ্যই ভগ্নাংশ আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অঙ্কটি হলো আর সাধারণ ধারায় নেই, এটা হচ্ছে গুণোত্তর ধারায় আছে। সেই ক্ষেত্রে আমরা একটুখানি ব্যতিক্রম করে নিতে হবে। ঘ দাগ আমরা এখানে লিখবো যে প্রথম পদ a সমান সমান 5, এটা আমরা সবাই পারি ছোটবেলা থেকে, জন্মের আগে তো বুঝি মনে হয় এরকম। তাহলে এখানে প্রথম পদ আমরা লিখলাম 5, অর্থাৎ প্রথম পদ মানে হলো যেটা সবার প্রথমে থাকবে, সবার প্রথমে থাকবে। এই জন্য আমরা বলার চেষ্টা করলাম যে জন্মের আগের থেকে বুঝি, অর্থাৎ যেখান থেকে আমরা অঙ্ক ধরা শুরু করেছি সেখান থেকে আমরা জানি যে প্রথমে যেটা থাকে সেটাকে আমরা প্রথম পদ বলতে পারি। তাহলে এখান থেকে আমরা আসবে এবার হচ্ছে সাধারণ অনুপাত। আগে আমরা লিখেছিলাম যে সাধারণ অন্তর, এখন আমরা লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে হলো যে কোনো পদ, এই যে কোনো পদ ভাগ হলো তার আগের পদ। অর্থাৎ যদি আমি এই পদটা নিই তাহলে এইটা ভাগ এটা, যদি আমি এই পদটা নিই তাহলে এটা ভাগ এটা, যদি আমি এই পদটা নিই তাহলে এইটা ভাগ এটা। এরকম ভাবে যে কোনো পদ নিলে তার আগের পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত বের হয়। তাহলে আমরা এটা যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে এখানে 5/3 ভাগটাকে দিয়ে আমরা উল্টাই দিই, তাহলে 1/5 হয়। 5 5 কেটে গেলে 1/3, এটা হচ্ছে সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাতকে আমরা অবশ্যই আর দ্বারা প্রকাশ করব। এখন আমরা আসবো যে এখানে দশম পদ বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখে নেব যে n তম পদ। n তম পদ মানে u হচ্ছে n, এটা সমান কিন্তু a আর n মাইনাস 1, এরকম ভাবে আমরা বের করে নিতে পারবো। এর বলছে 10 তম পদ, তাহলে u তারপর 10 দেব। এর মান আছে কত? অবশ্যই 5 আছে, আর এর মান আছে অবশ্যই 1/3, আর n মানে দশম পদ, 10 মাইনাস 1, তাহলে এখানে 5 1 বাই হচ্ছে 3, আর এখানে 10 থেকে 1 বাদ দিলে 9 হয়। তাহলে এখানে 5 রাখলাম, আর 1 কে যদি 9 বার পাওয়ার করি তাহলে 1 হয়, আর 3 কে 9 বার পাওয়ার করি তাহলে অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 3 পাওয়ার 9 দিয়ে রেখে দেব। এভাবে আমরা রেখে দেব। তাহলে আমাদের প্রশ্নের অ্যানসারটি হলো এমন। যদি কেউ এভাবে রাখে তবুও হবে, অথবা যদি কেউ রাখে যে 5/39 তবুও রাইট, দুইটাই কিন্তু অবশ্যই সমাধান একই। এবার আমরা আসবো ইউ হচ্ছে 15, অর্থাৎ 15, তাহলে একই ভাবে আমরা এর মান দেব 5, আর এখানে 1/3, আর এখানে লিখবো আমরা 15 মাইনাস 1, তাহলে এখানে 5 রাখলাম, আর 1/3 14, অর্থাৎ কিন্তু এখানে 15 থেকে 1 বাদ দিলে হয় 14, 1 এর পাওয়ার 14 বার করলে 1ই হবে, আর 3 এর পাওয়ার কিন্তু 14। তাহলে আমরা 5 ইন্টু 1/3 পাওয়ার এটা, অথবা এখানে লিখতে পারি যে 5/3 পাওয়ার 14, এরকম ভাবে কিন্তু আমরা করতে পারবো। এবার আসি আমরা ইউ আর, আর তম পদ বের করতে বলছে, তাহলে আমরা যদি লিখি ইউ আর, তাহলে এখানে হচ্ছে এই 5 দিলাম, 1/3 দিলাম, আর এখানে কিন্তু আর মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারবো 5 ইন্টু 1/3 আর মাইনাস 1, অথবা আমরা লিখতে পারবো 5 3 আর মাইনাস 1। এমন ভাবে আমরা যে কোনো স্টাইলে অবশ্যই লিখতে পারবো। এমন ভাবে কিন্তু আমরা তিনটা পদের মান বের করতে পারলাম। এখন এটা আমরা মুছে আমরা উমদাগটা করার চেষ্টা করব, যেটা আরো সহজ এবং ইজি, কিন্তু দেখলে মনে হয় যে ওটা বিশাল আকারের কঠিন, কিন্তু আমরা এই কঠিনকে সহজ করা একজন শিক্ষকের কাজ। আর স্টুডেন্টকে যে কোনো জিনিসই কঠিন মনে করা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। তাহলে আমরা এখানে লিখব যে n তম পদ, এখানে 1 মাইনাস
মাইনাস 1 3n আর নিচে আমরা লিখব 2। তাহলে এই অঙ্কে n এর এইখানে আমরা যদি 10তম পদ বলে কেউ, তাহলে আমরা লিখে নিলাম 1 মাইনাস, এখানে মাইনাস 1 দিলাম আর 3 ইনটু হলো 10 আর নিচে হলো 2। তাহলে এখানে লিখলাম 1 মাইনাস 3 10 কে 30 মাইনাস 1 কে যদি আমরা 30 বার গুণ করার চেষ্টা করি তাহলে সেটা হয়ে যাবে প্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে এইটা কিন্তু মাইনাস 1 কে 30 বার গুণ করলে কিন্তু ওইটা হয়ে যাবে প্লাস 1, মানে শুধু 1 হবে। আর নিচে আসে কিন্তু 2, 1 থেকে 1 বাদ দিলে হয় 0 আর নিচে কিন্তু 2, তার মানে কিন্তু 0। এরপরে আমরা আসব হলো 15তম পদ। তাহলে এখানে 15, তাহলে এখানে যদি আমরা লিখি 1 মাইনাস আর এখানে মাইনাস 1 আর 3 গুণ হচ্ছে 15 আর নিচে হলো 2। তাহলে এখানে 1 মাইনাস 3 15 হচ্ছে 45, মাইনাস 1 কে যদি আমরা 45 বার গুণ করি বা পাওয়ার করি তাহলে সেটা কিন্তু মাইনাস 1ই থেকে যাবে, কারণ কোন মাইনাস সংখ্যাকে যদি আমরা বিজোড় বার পাওয়ার করা হয় তাহলে অবশ্যই সেটা মাইনাস 1 থাকবে, আর যদি মাইনাস 1 কে জোড় বার পাওয়ার করা হয় তাহলে অবশ্যই সেটা প্লাসে পরিণত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 45 বার একে যদি আমি পাওয়ার করি তাহলে সেটা মাইনাস 1 থাকবে আর নিচে 2টা বসাই দিলাম। এখন আমরা 1 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, নিচে হলো 2, তাহলে 1 আর 1 2 হলো, নিচে 2 দিলাম, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। ঠিক এমন ভাবে কিন্তু আমরা এর সমাধানটি করে দিতে পারলাম। একই ভাবে যদি আমরা একটু পিছনে সরে এসে লিখি যে r তম পদ, তাহলে এখানে 1 মাইনাস মাইনাস 1 আর এখানে কিন্তু 3 গুণ হলো r আর নিচে কিন্তু 2, তাহলে 1 মাইনাস আর এখানে মাইনাস 1 আর এখানে থাকে কিন্তু 3r, অর্থাৎ r এর মান যদি আমি জোড় ধরি তাহলে কিন্তু অবশ্যই 3 এর সাথে কোনো জোড় সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যাই হবে। আর এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু প্লাস 1 হয়ে যাবে, তার মানে শুধু কিন্তু 1 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয় আর 2 দ্বারা 0 কে ভাগ করলে 0 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি আর জোড় সংখ্যা হলে এরকম ভাবে লিখতে পারি। আবার যদি আর বিজোড় সংখ্যা হয় তাহলে আরেকবার করতে পারি আমরা r তম পদ 1 মাইনাস মাইনাস 1 3r নিচে হলো 2, তাহলে 1 আর এখানে যোগ 1 বাই 2 সমান সমান 1। এখন এখানে আমরা লিখতে পারবো যে r বিজোড় হলে, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড় সংখ্যার সাথে কোনো 3 দ্বারা যদি গুণ করা হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটিও বিজোড় সংখ্যাই হবে। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা মাইনাস 1 থেকে যাবে, তাহলে মাইনাস 1 আর 1 তাহলে প্লাস 1 হবে, 1 আর 1 2 হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। এরকম ভাবে আরো আকর্ষণীয় এবং সহজ টেকনিকে অঙ্কগুলো পেতে এবং সহজ এবং সুলীল ভাষায় আমরা যদি অঙ্কগুলো বোঝার চেষ্টা করি আর বুঝতে চাই তাহলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং কমেন্ট বক্সে অবশ্যই আমরা কমেন্ট লিখবো কোনো অঙ্কে বুঝতে না পারলে কিংবা কোনো অঙ্কে না পারলে সেটা আমরা কমেন্ট বক্সে দিলে আমরা করে দেবো ইনশাআল্লাহ।